মন্ত্রী মাঝে মাঝে বলে, প্রায় সময় বলে নকল হবে না। এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? তো সবার পরীক্ষার প্রস্তুতি দেখলাম ভালোই আছে, পাঞ্জাবি কিনা হয়েছে, তারপর হচ্ছে সব মিলে প্রস্তুতি আছে। ছোট ছোট আনন্দগুলো, মানে শর্ট টার্মের যে আনন্দগুলো আছে, এই আনন্দগুলো জীবনে লং টার্ম দুঃখ নিয়ে আসে। যেমন ধরো, মোবাইল চালানো অনেক আনন্দের কাজ না? ফেসবুক চালানো খুব আনন্দ না? পড়া ফাঁকি দিয়ে বইয়ের চিপার মধ্যে মোবাইল রেখে ফেসবুকিং খুব আনন্দ না? স্কুল ফাঁকি দেওয়া আনন্দের কাজ কিনা? আনন্দ তো নাকি? এবার দেখো, এই যে শর্ট টার্ম আনন্দ নিচ্ছ তুমি, জীবনে লং টার্ম পেইন নিয়ে আসে। তুমি দেখবে এই আনন্দটা ক্লাস 6, 7, 8, 9, 10 পাবা। এসএসসির পরে তোমাকে এত ভালো কলেজে ভর্তি হইতে পারবে না, তুমি একটু পিছিয়ে যাবা। তুমি আনন্দ করো, কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য তোমাকে সাফার করতেই হবে। আবার তুমি এখন সাফার করো, কোনো সমস্যা নাই, এটা রিটার্ন তুমি পেয়ে যাবা। ধরো সকালে একটা লোক সূর্য দেখতে চায়, সূর্য কিভাবে ওঠে এটা দেখতে চায়, তাইলে কি সে ঘুমের আনন্দ পাবে? তার ঘুমের আনন্দ পাওয়া সম্ভব? তার মানে কি তার ঘুমের আনন্দ স্যাক্রিফাইস করে তাকে সূর্য দেখতে হবে। এবার আসো, কেউ যদি ঘুমের আনন্দ পাইতে চায়, তাহলে সকালে কি স্যাক্রিফাইস করতে হবে? সূর্য দেখার আনন্দ। তুমি ফেসবুকও চালাবা, ভালো রেজাল্টও করবা, স্কুল ফাঁকিও দিবা, ভালো রেজাল্টও করবা, বাড়ির কাজও করবা না, ভালো রেজাল্টও করবা, টিচারের কথাও শুনবা না, ভালো রেজাল্টও করবা। জীবন এত আনফেয়ার না। তুমি দেখো তোমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, বাপ মার শাসন মানে নাই, টিচারের শাসন মানে নাই, এখন তার নেতার পিছনে ঘুরতে হয়। পড়াশোনার মধ্যে থেকো। আর যার পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা ভালো না লাগা কোনো অপরাধ না। পড়াশোনা যাদের ভালো লাগে না, এটা না করা কোনো অপরাধ না। তোমাদের যেটা করতে ভালো লাগে তোমরা সেটা করো। যদি মনে হয় তোমরা বিদেশে যাবা, তাহলে বিদেশে যাও। ক্রিয়েটিভ কিছু করতে মন চাই, তাহলে ক্রিয়েটিভ কিছু করো। এবং দেবীদের আপনারা যারা আছেন, আমরা সবাইকে নিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত একটা দেবিদ্বার করবো।